আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগেরবার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? আগেরবার 85,000 দিয়েছিলাম, এবার 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। কি বুঝলেন? পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু ভালোই টাকা আছে। তারা যতই দিয়ে না দিক, তারা যতই বলুক যে আমাদের মাইনে দিতে, স্বাস্থ্য ক্ষেত্রে আরো বেশি উন্নত পরিষেবা দিতে নাকি টাকা নেই, কিন্তু 462 কোটি টাকা 42,000 ক্লাবকে মোট দিতে তাদের সামর্থ্য আছে। 2025-এ অর্থাৎ 2026-এ ভোটের আগের শেষ পুজোতে 2025-এ ক্লাব প্রতি 1,10,000 টাকা করে দিচ্ছে। 42,000-এর বেশি ক্লাবকে 1,10,000 টাকা করে দেওয়া মুখের কথা না। 462 কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করবে ভায়া এভরি পুলিশ স্টেশন। ভাবুন খালি। তারপরে সিএসসি হোক বা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশনের আন্ডারে হোক, 80% ছাড়, এর সাথে দমকল অন্যান্য পারমিশনের পুরো ছাড়। মানে ওখান থেকে তো সরকার একটা রেভিনিউ আসতো, সবেতে ছাড়। তাহলে ভাবুন, যে রাজ্য সরকার মানব দরদি, তাদেরকে আমরা নাকি বলি যে সরকারের নাকি বিদায় হওয়াই উচিত। মানে ভাবুন, আমরা কেন এরকম করছি, তাই না? কত ভালো সরকার বলুন তো। 2011-এর আগে চাঁদার জুলুম নাকি ছিল, এখন নাকি চাঁদার জুলুম উঠেই গেছে। থাকবে কি করে? রাজ্য সরকার তো অন্যভাবে টাকাগুলো দিয়ে দিচ্ছে না? আমাদের আপনার থেকেই তো পকেট থেকে টাকাটা উঠছে নানাভাবে। সেই নানাভাবে হিসেবটা আপনারাও জানেন, আমরাও জানি। আগে নিশ্চয়ই সবজি বা বাজার দর এতটা ছিল না, এখন বেড়েছে। কোথা থেকে বেড়েছে, কিভাবে বেড়েছে, আপনিও জানেন, আমরাও জানি। ঘুরিয়ে দেখতে গেলে পশ্চিমবঙ্গে তো আগে পুজো ছিলই না। পুজো তো নতুন ভাবে শুরু হয়েছে এই 2011-এর পর থেকে। 2022 সালে ছিল 60,000, 2023-এ 70,000, 24-এ 85, আর এবারে একেবারে বেড়ে হয়ে গেছে 1,00,000।